আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আসলে কথা কি বলবো? আহ এই দুনিয়াটা যদি একটি বিনোদনের মঞ্চ হয়, তার হেডকোয়ার্টারটি অবশ্যই তাকে বাংলাদেশ বলে ঘোষিত করতে হবে। আর না হয় আমরা এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেখছি যে আসলে বিনোদনের অভাব নেই। আসলে কোনটা রেখে কোনটা দেখবো তাও ভেবে পাচ্ছি না। আসলে আমাদের ঢাকা ৮ আসন নিয়ে যে বিনোদন সেটি তো বলা বাহুল্য। তো এর মধ্যে কয়েকটা জিনিস যে আসলে আ শহীদ ওসমান হাদি তো উনি তো শহীদ হয়ে গেলেন। তো আসলে উনি তো রেখে গেলেন আসলে কিছু কি বলবো? তো যাদের কারণে আমাদের ইউটিউবার কনটেন্ট ক্রিয়েটরদেরও কিছুটা ইনকামের পথ হয়েছে। আর না হয় এই যে সারাদিন মির্জা আব্বাস এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়েই পড়ে আছে ওরা। আর না হয় ওদের রুটি-রুজি হবে না। এটাই ইউটিউবাররাই মূলত এইসব সমস্যাটা বেশি বাড়িয়ে দিচ্ছে। যতটুক দেখছি আরকি কনটেন্ট ক্রিয়েটররা। যা যতটুক হচ্ছে কাটছাঁট করে কথাগুলোকে এদিক-ওদিক করে এমনভাবে বিকৃত করা হচ্ছে আসলে সেটা যেই দলের প্রার্থী হোক, অ্যা সেটা নাসিরুদ্দিন পাটোয়ারি হোক এবং আব্বাস উদ্দিন হোক, মির্জা আব্বাস হোক, যেটাই হোক। তো এগুলো নিয়ে মূলত হা রাজনীতি করছে। তো আসলে ওরা ওদের টাকা বরাবরই ইনকাম করে নিচ্ছে। সাধারণ মানুষকে আসলে একটা বিভ্রান্তির মধ্যেই রয়ে যাচ্ছে। তো আশা করব দেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিবে। যে নতুন নতুনত্ব আমরা যেটা চেয়েছি যে আসলে আমার দেশের পরিবর্তন। পরিবর্তনের আশায় যে আমরা গত স্বৈরাচারকে বিতাড়িত করেছি আমাদের এই বাংলাদেশ থেকে। তো ২৪ পরবর্তী সময়ে আমরা চাইবো কি যেন আমাদের সংশোধন যেটা হয়, সংশোধন সংশোধনের পক্ষেই থাকবে আমাদের বাংলাদেশের জনগণ, সংশোধনের পক্ষে ভোট দিবে। তো বাংলাদেশে যে অপ্রীতিকর ঘটনা এবং অ্যা বিচার বহির্ভূত ঘটনা যতগুলো হয়েছে বিগত আ আমলগুলোতে, তো ওগুলো সুস্থ বিচার এবং তদন্ত হবে। এটাই আশা রাখবো। আর এগুলো যারাই করতে পারবে তাদের তারাই যেন আগামীতে নির্বাচিত হোক। এটাই আমাদের আশা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা জিনিস আমরা চাই না ইন্ডিয়ার গোলামি। আমরা চাই কি স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো।